হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখো, আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স থিওরি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত হচ্ছে যে ম্যাট্রিক্সের ফর্ম কেমন আমার দেখতে হয়। ধরো মনে করো, ধরো যে আমি বললাম এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই রকম ধরনের আমাদের ম্যাট্রিক্সে একটা ফর্ম হয়। তাহলে এই যে যেটা লিখেছি দেখো, এদিকটায় বলো তো এগুলোকে বলা হয় C1 C2 C3, এটাকে বলা হয় R1, এটা R2 R3। কেন বলা হয়? কারণ হচ্ছে C1 মানে হচ্ছে কলম, C2 কলম, C3 কলম। সিমিলারলি এদিকটা তুমি বলবে R1 রো, R2 রো, R3 রো। কেন বলছি? কারণ হচ্ছে দেখো, এই জিনিসটা আমরা যখন ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করব তখন কিন্তু আমাদের এই কলম অ্যান্ড রো অপারেশন কিন্তু আমাদের লাগবে, তার জন্য আমাদের এটা করা। ঠিক আছে, এবার ম্যাট্রিক্স দেখতে আইদার তুমি এরকম ভাবে লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটাকে এইভাবে বক্সের মতনে তুমি কিন্তু লিখতে পারো। এটা হচ্ছে আমরা ডিফাইন করবো ম্যাট্রিক্সটাকে এই ধরনের টাইপের ফর্মে লেখা যায়। এবার হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা কত আমাদের 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। দেখো, তুমি যদি বলো এদিকটা দেখো একটা দুটো তিনটে এলিমেন্ট, এদিকে দেখো একটা দুটো তিনটে এলিমেন্ট, তাহলে 3x3, এটাও কিন্তু আমার 3x3। ঠিক আছে, এবার ধরো তুমি বলে 2 3 5 1, এই যে ম্যাট্রিক্স আমি লিখলাম, এই ম্যাট্রিক্সটা বলো তো 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। দেখো 2x2 অর্ডারে, রো দুটো আছে কলম দুটো আছে, তাহলে এটা হচ্ছে 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্স আমরা লিখছি, যদি এই 2 আর 2 যদি রো দুটো হয় আর কলম যে দুটো হয়, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স। এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, এবার ধরো এই যে ম্যাট্রিক্স আমরা লিখছি, এই ম্যাট্রিক্সে মনে করো, ধরো যে ধরো এই পোর্শনটা তোমার শুধু এইটাকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্সের। ঠিক আছে, এই ডায়াগোনালে ধরো মনে করো যে 1 2 3, ওকে, 0 5 2 0 0 1, এই ধরনের কোনো যদি একটা ম্যাট্রিক্স তুমি পাও, ঠিক আছে, দেখো এইটা হচ্ছে ম্যাট্রিক্সের ডায়াগোনাল, আর এইটা হচ্ছে দেখো ট্রায়াঙ্গেলের শেপ, তাহলে এইটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, আর যদি মনে করো তোমার ম্যাট্রিক্সটা এই ধরনের দেখতে হয়, এইগুলো ধরো মনে করো তোমার জিরো হয়ে যায়, তাহলে এটাকে বলা হবে লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো? তাহলে আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স যদি তোমার ডায়াগোনাল অনুযায়ী এই পোর্শন থাকে, বাকি এদিকটা জিরো হয়, তখন তুমি বলবে এটাকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর আদারওয়াইজ যদি নিচের দিকটা থাকে ওপর দিকটা জিরো হয়, তাহলে এটাকে বলবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবার এই যে ম্যাট্রিক্স আমরা বলছি, ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা কখন বলবো? যদি মনে করো সব এলিমেন্ট আমার জিরো, ঠিক আছে, 0 1 0 0 0 1, এই ধরনের ম্যাট্রিক্স যদি শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্ট থাকে, আদার যদি কোনো এলিমেন্ট না থাকে, সব যদি জিরো হয়ে যায়, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স। মনে থাকবে, তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার ধরো মনে করো তুমি যে ম্যাট্রিক্স তুমি লিখবে বলছে যে এ টু দি পাওয়ার, ধরো আমি বললাম যে এ স্কোয়ার ইজিক্যাল যদি তোমার এই দেখুন আইএন যেটাকে বলছি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স, বা এটা ধরো এন অর্ডারের ম্যাট্রিক্স আমার হতেই পারে 0 1 এরকম করে। ঠিক আছে, 0 0 1 এরকম করে ধরো এন বাই এন অর্ডারের ম্যাট্রিক্স, সেটাকে আই টু দি পাওয়ার এন হয়, তাহলে আইএন যদি এরকম ফর্ম হয়, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় ইনভলিউন্টারি ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার ধরো তুমি ধরো মনে করো যে কোন একটা ম্যাট্রিক্সের ফর্ম তুমি এ স্কোয়ার ইজিক্যাল টু এ পেয়েছো। ঠিক আছে, এ স্কোয়ার ইজিক্যাল টু যদি তুমি এ পাও ম্যাট্রিক্স, আর ধরো মনে করো যে কোনো একটা ম্যাট্রিক্স টু দি পাওয়ার এম ইজিক্যাল টু 0। ঠিক আছে, যে এম হচ্ছে যে কোনো আমার একটা যদি লিস্ট নাম্বার যদি তুমি খুঁজে পাও, যে এ টু দি পাওয়ার এম ইজিক্যাল টু যদি 0 হয়, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলবো নীল পোটেন ম্যাট্রিক্স। ঠিক আছে, নীল পোটেন ম্যাট্রিক্স। ঠিক আছে, নীল পোটেন ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো? এবার এই যে ম্যাট্রিক্স তুমি লিখছো, এই ম্যাট্রিক্সটা আমি কখন বলবো সিমেট্রি ম্যাট্রিক্স আর কখন বলবো স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স। মনে করো যে কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমি ট্রান্সপোজ করি, ঠিক আছে, এ ট্রান্সপোজ ইজিক্যাল টু যদি এ হয়, তাহলে এটাকে বলবো আমরা সিমেট্রি ম্যাট্রিক্স। ঠিক আছে, সিমেট্রি ম্যাট্রিক্স। আর যদি এ ট্রান্সপোজ ইজিক্যাল টু যদি মাইনাস এ হয়, তাহলে এটাকে বলবো স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে দেখো
আমি যদি এ ট্রান্সপোজ ইজিক্যাল টু যদি এ পাই তাহলে সেটাকে বলবো সিমেট্রি ম্যাট্রিক্স, আর যদি এ ট্রান্সপোজ ইজিক্যাল টু মাইনাস এ পাই তাহলে এটাকে বলবো স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স। এবার এই যে ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ আমরা যেটা বলছি, যেটাকে বলছি আমরা এ ট্রান্সপোজ, যদি কোনো একটা ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ তার উপর যদি ট্রান্সপোজ দেওয়া হয় তাহলে সেটা হয়ে যাবে এ। এবার আমরা দেখবো যে ট্রান্সপোজ ব্যাপারটা কি। দেখো তো কোনো একটা ম্যাট্রিক্স আমি লিখেছি, মনে করো ধরো তুমি একটা ম্যাট্রিক্স লিখেছো, ধরো এ ইজিক্যাল টু 2 5 7 2, এই ধরনের একটা ম্যাট্রিক্স লিখেছো। তুমি যদি বলো এটাকে ট্রান্সপোজ করব, তাহলে তুমি এই রোটা এই এখানে চলে যাবে, কলমটা রোতে চলে যাবে, তাহলে 2 7 5 2। দেখো তো 2 থাকলো এখানে, 7 এখানে চলে গেলো, 5 এখানে চলে আসলো, এটা চলে আসলো, মানে জাস্ট এটা রিভার্স হয়ে যাবে। আমি যদি এইরকম বলি, ধরো এ বি সি ডি ই এফ এরকম করে একটা ম্যাট্রিক্স বলি, তাহলে এডি হবে, বিই হবে, আর সিএফ হবে। যদি এটা ট্রান্সপোজ করি তো বুঝতে পারছি, এই যদি একটা ম্যাট্রিক্স হয়, যদি তার ট্রান্সপোজ আমরা করি তাহলে এটা এভাবে উল্টে যাবে। এখানে দেখো 3/2 অর্ডারে ছিল, এটা 2/3 অর্ডার ম্যাট্রিক্স হয়ে যাবে, ট্রান্সপোজ করলে এটা উল্টে যাবে। বুঝতে পেরেছো? এবার ধরো কোন একটা ম্যাট্রিক্সের স্কেলার ম্যাট্রিক্স কখন বলবো? একটা ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স তখনই বলবো যখন কোন একটা ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট তোমার সেম হবে। ধরো মনে করো, ধরো যে 5 2 1 5 5 2 7 3 5, এই ধরনের ম্যাট্রিক্সকে বলবো আমরা স্কেলার ম্যাট্রিক্স, যদি ডায়াগোনাল এলিমেন্ট যদি আমার ইকুয়াল হয়ে যায়। ঠিক আছে, এবার ধরো আমরা এই ম্যাট্রিক্সের ইনভার্স কি করে বের করব? ধরো কোন একটা ম্যাট্রিক্সে যদি আমরা ইনভার্স, যেটাকে লিখি আমরা এ ইনভার্স ইজিক্যাল টু লিখবে অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই ডেট এ। ঠিক আছে, এই যে অ্যাডজয়েন্ট এ আমরা লিখলাম, ঠিক আছে, এই অ্যাডজয়েন্ট এটা কি করে বের করতে সেটা আমরা বলছি। ঠিক আছে, কোন একটা ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট কি করে বের করব, তার আগে আমাদের ডিটারমিনেন্ট তোমাকে জানতে হবে। ডিটারমিনেন্টের জন্য আমরা একটা ক্লাস আমরা নেব, সেটা হচ্ছে একটা আলাদা একটা টপিক থাকবে ডিটারমিনেন্ট বলে। ঠিক আছে, এটা আমরা পরে ডিসকাস করব। তো আপাতত আমরা জেনে রাখি যে ডিটারমিনেন্ট ধরো এই ধরনের টাইপে দেখতে হয়। ধরো 2 5 7 2 এরকম একটা ম্যাট্রিক্স আমি নিয়েছি। ঠিক আছে, এ ইজিক্যাল টু, তাহলে যখন আমরা এই ম্যাট্রিক্সটা ডিটারমিন করব, তাহলে এইটার সাথে এইটা গুণ, এটার সাথে এইটা গুণ, তাহলে 2 দুগুণে 4 আর 5 7 35। ঠিক আছে, তার মানে -31 তোমার ডিটারমিনেন্ট হবে যদি এরকম করি তো। ঠিক আছে, এবার ধরো মনে করো যে এই ম্যাট্রিক্সটা তুমি একটা, মনে করো ধরো অ্যাডজয়েন্ট বের করছো, তুমি এ ধরো একটা ম্যাট্রিক্স তুমি কনসিডার করেছো, 2 5 7 2 একটা ম্যাট্রিক্স তুমি কনসিডার করেছো। এবার এই ম্যাট্রিক্সটা তুমি অ্যাডজয়েন্ট বের করবে। দেখো তো অ্যাডজয়েন্ট তোমার বের করতে গেলে তুমি যখন 2 কনসিডার করবে, এই রো বাদ, তাহলে শুধু পড়ে থাকলো 2। তুমি যখন এইটা কনসিডার করবে তখন দেখো পড়ে থাকলো কত, 7 হলো। তুমি যখন এইটা কনসিডার করলে তখন পড়ে থাকলো 5, এটা কনসিডার করলে 2। এবার তোমাকে সাইনটা চেঞ্জ করতে হবে, এটা হবে প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। ঠিক আছে, তাহলে এইটা হবে তোমার এখানকার অ্যাডজয়েন্ট। এবার তুমি যখন ইনভার্স বের করবে, তাহলে অ্যাডজয়েন্টে ডিভাইড বাই ডেটে, এটা হচ্ছে তোমার ইনভার্স। এবার অ্যাডজয়েন্টে কিছু প্রপার্টি আমাদের আছে, সেটা কি রকম ধরনের প্রপার্টি বলতো? যদি আমরা বলি যে ধরো অ্যাডজয়েন্ট এ ট্রান্সপোজ, এইটা ইজিক্যাল টু তুমি লিখতে পারো অ্যাডজয়েন্ট এ তার উপরে ট্রান্সপোজ। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আরো কিছু প্রপার্টি আমাদের আছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, যেমন ধরো একটা ম্যাট্রিক্স ধরো এ বি, তুমি তার উপরে তুমি ট্রান্সপোজ দিচ্ছ। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ। মনে করো 2 নম্বর প্রপার্টি যদি বলি, ধরো তুমি এ ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল বি, ধরো এ আর বি তুমি স্কেলার দিয়ে দিলে, তাহলে তুমি লিখতে পারবে এখানে ধরো যে এ ক্যাপিটাল এ ট্রান্সপোজ স্মল বি ক্যাপিটাল। 3 নম্বর প্রপার্টি কি বলতো? 3 নম্বর প্রপার্টি হচ্ছে এ প্লাস বি, তার যদি তুমি ট্রান্সপোজ দাও তাহলে এটাকে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ আকারে তুমি কিন্তু লিখতে পারো। বুঝতে পেরেছো? ধরো যে তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, যে ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে n ক্রস n। ঠিক আছে, তাহলে তুমি লিখতে পারো কি বলতো, যে অ্যাডজয়েন্ট সি এ। ঠিক আছে, তাহলে সিটা যেহেতু একটা স্কেলার, তাহলে সি টু দি পাওয়ার n-1 যেহেতু এর অর্ডারের ম্যাট্রিক্স, আর এখানে হয়ে যাবে অ্যাডজয়েন্ট এ। ঠিক আছে, এটা হচ্ছে প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি তুমি যদি বলো, আচ্ছা ধরো বের করছো সেকেন্ড প্রপার্টি, ধরো আমি বললাম যে অ্যাডজয়েন্ট, এখানে বলছো তুমি অ্যাডজয়েন্ট এ। বলো তো আমি কি জানতাম বলো তো, এটার সমান আমি তোমাকে বের করব। ঠিক আছে, তো তুমি কি জানো, দেখো
আমি জানি যে এ ইনভার্স ইজ ইকাল টু অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই ডেট এ, এটা আমি জানি। ঠিক আছে, তাহলে অ্যাডজয়েন্ট এ তুমি লিখতে পারো অ্যাডজয়েন্ট এ ইজ ইকাল টু এ, আচ্ছা এটা ডেট এ, ডেট এ ইন্টু এ ইনভার্স, এটা তুমি লিখতে পারো। তাহলে ডেট এ বাই এ তুমি কিন্তু লিখতে পারো অ্যাডজয়েন্ট এ ইজ ইকাল টু। ঠিক আছে, তাহলে অ্যাডজয়েন্ট তুমি যদি এটাকে তুমি ধরে নাও, অ্যাডজয়েন্ট ধরো তুমি বলে বি বললাম, বি সমান তুমি কি কনসিডার করলে না, বি সমান তুমি কনসিডার করলে অ্যাডজয়েন্ট এ। তাহলে বলো তো অ্যাডজয়েন্ট এইটা ইজ ইকাল টু তুমি লিখতে পারো ডেট বি ডিভাইডেড বাই, তুমি বি লিখতে পারো, এটার মানে তাই তো, এটার সময় যদি লিখো তাহলে, তাহলে বি ডেট বি মানে কত, তুমি লিখতে পারো ডেট অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই, তুমি লিখতে পারো অ্যাডজয়েন্ট বি মানে হচ্ছে অ্যাডজয়েন্ট এ, এটা লিখতে পারো। এবার তুমি ডেট অ্যাডজয়েন্ট এ, তার মানে তুমি লিখতে পারো কি বলো তো, ডেট অ্যাডজয়েন্ট এ, তাহলে তোমাকে ডিটারমাইন্ড অ্যাডজয়েন্ট এ তোমাকে বের করতে হবে। আচ্ছা, ডিটারমাইন্ড অ্যাডজয়েন্ট এ সমান হয় ডেট অ্যাডজয়েন্ট এ, দেখো তাহলে তোমার হয় ডেট এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হয়। ঠিক আছে, তাহলে ডিটারমিনেন্ট যদি তুমি অ্যাডজয়েন্ট এ লিখো তাহলে এটা হবে ডেট এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর অ্যাডজয়েন্ট এ সমান তোমার কি জানা আছে, অ্যাডজয়েন্ট এ সমান তুমি জানো, অ্যাডজয়েন্ট এ সমান তুমি জানো ডেট এ বাই, তুমি কি বের করেছিলে বলো, অ্যাডজয়েন্ট এ ইজ ইকাল টু ডেট, দাঁড়াও এক মিনিট, এটাকে তুমি জানো যে এ ইনভার্স ইজ ইকাল টু অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই ডেট এ, তাহলে অ্যাডজয়েন্ট এ ইজ ইকাল টু ডেট এ ইন্টু এ ইনভার্স, এটা তুমি জানো। তাহলে এখানে অ্যাডজয়েন্ট এর জায়গায় তুমি বসাও ডেট এ ইন্টু এ ইনভার্স, তাহলে ডেট এ টু দি পাওয়ার কত হবে, ডেট এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এ হয়ে যাবে, বুঝতে পেরেছো? তাহলে অ্যাডজয়েন্ট ডেট এ ইজ ইকাল টু ডেট এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এ। এবার তুমি একটা রেজাল্ট করবে, ধরো মনে করো যে ডেট অ্যাডজয়েন্ট এ, এইটা ইজিক্যাল টু তোমার যেটা হয় সেটা হচ্ছে ডেট এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তার হোল। আরেকটা রেজাল্ট তুমি যেটা পাবে সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ ইজিক্যাল টু ডেট এ টু দি পাওয়ার এন মাইনাস টু ইন্টু এ। আচ্ছা, এই রেজাল্টগুলো আমরা প্রমাণ করব। হ্যাঁ, প্রমাণ করার আগে আমরা একটু দেখে নিই যে অর্থোগোনাল ম্যাট্রিক্স কি। অর্থোগোনাল ম্যাট্রিক্স, ধরো এ ট্রান্সপোজ যদি ইজিক্যাল টু আইএন হয়ে যায়, ঠিক আছে, এ যদি একটা এন ক্রস এন ম্যাট্রিক্স হয়, এ ট্রান্সপোজ যদি এন বাই এন অর্ডার ম্যাট্রিক্স হয়, তাহলে সেটা যদি আইএন হয়, তাহলে এই ধরনের ফরম্যাটকে বলবো আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, এবার ধরো কোন একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি করে বের করবে, না র্যাঙ্ক আমরা রো আর কলম অপারেশন দিয়ে আমরা র্যাঙ্ক বের করব, সেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। এই ফর্মুলাগুলো কি করে প্রুভ করতে হয় এবং কি করে আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করতে হয় সেটা আমরা পরের ভিডিওতে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।